বক্তব্যটা দেখবেন, আমি তার পক্ষে বলছি বিষয়টা এমন। মেডিকেল এবং সদর নিয়ে কিছু অভিযোগ আমার কাছে আছে লিখিত, এগুলো আমি জানিয়েছি, সদরে জানিয়েছি এবং সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করে এমনকি মাপ চেয়েছে যে এটা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং উপরওয়ালার দোষ দেয়। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন উনি বলছেন যে হসপিটাল ভিজিট করে হসপিটালের যে অনিয়মগুলো আছে সেই অনিয়মগুলোর ক্ষেত্রে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে এই অনিয়মগুলো কেন হয়। তো লোকেরা জবাব দিয়েছে যে উপরওয়ালাদের কারণে হয়। আসলে কথাটা হয়তো উনি বোঝাতে চেয়েছিলেন উপর মহলের কারণে হয়। আমরা বাংলাদেশের যে কোনো আপনি সেক্টরে যাবেন, কথাটা বলতে গেলেই যে আসলে আপনি এই অন্যায়টা করছেন কেন, যে আসলে হুজুর আমার তো কিছু করার নাই, উপর মহলের নির্দেশ। তো উপর মহলের নির্দেশের কারণে এটা আমার করতে হয়েছে। তো যেহেতু উনি রমাদান মাসে অনেক সময় দেখবেন কথা বলতে গেলে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, অনেক সময় দেখা যায় ভারসাম্য ঠিক থাকে না, অনেক সময় কথা আমরা গোলমাল পাকিয়ে ফেলি, এটা হয় স্বাভাবিক। তো উনি উপর মহল বলতে গিয়ে উপরওয়ালা বলে ফেলছেন যে এখানে তো উপরওয়ালা বলতে কিছু নাই, উপরওয়ালা এখন কুষ্টিয়ার ভিতরে আমি। এটা একজন এমপি তার মাসউলিয়া বোঝাতে গিয়ে বলছেন, কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এজন্য বর্তমান পার্লামেন্টে প্রায় 24 জনের মতো ওলামায়ে কেরাম আছেন। আমরা দেখতেছি সবাই এত দৌড়াচ্ছে সুবহানাল্লাহ জনগণের জন্য। গতকালকে দেখেছি যে একটা জায়গায় উঠার জন্য লিফট বন্ধ। তো আমাদের সিলেটের এমপি সাহেব মাশাআল্লাহ তিনি আলেম, তিনি চলে গেছেন গিয়ে বলছেন লিফট বন্ধ কেন, জনগণের টাকায় এই লিফট বন্ধ থাকবে কেন। আমরা দেখেছি মাওলানা হানজালা সাহেব তিনি দৌড়িয়ে দৌড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে। এরপরে বরগুনার আরো একজন আলেম আছেন আলহামদুলিল্লাহ, তিনিও আমরা দেখলাম মানুষের পাশে দৌড়ায় দৌড়ায় কাজ করছে। তো আলেমরা যেখানে আছেন এখানে কল্যাণ আসার জন্য আমরা প্রত্যাশী। আমরা দেখেছি রংপুরের মিঠাপুকুরের আমাদের মাওলানা নুরুল ইসলাম সাহেব, আমরা নুরুল আমিন সাহেব, মাওলানা নুরুল আমিন সাহেব তিনিও মানুষকে সেদিন খুতবার মধ্যে স্পষ্ট বলেছেন যে যদি আমাকে ফোনে না পান, আমার বাসায় গিয়ে যদি আমার দায়িত্বের কারণে আমাকে না পান, মাওলানা নুরুল আমিন সাহেব যে কথাটা বলছেন জুমার মধ্যে ওইটা আমি কোট করছি, বাসায় গিয়েও যদি না পান তাহলে আমাকে যেখানে পাবেন আমাকে ধরে ফেলবেন, হাত দিয়ে ধরে আমারে সোজা করে দিবেন যে আপনারা পাই না কেন। একজন এমপির বক্তব্য যদি এমন হয় যে হাত দিয়ে আমাকে সোজা করে দিবেন, তো এরকম এমপি তো আমাদের প্রয়োজন, যারা জনগণের জন্য খাটবে, জনগণের জন্য কাজ করবে, যাদেরকে পাবো বলে আমরা ভোট দিয়েছি। তো আমরা আশাবাদী যে আমাদের যারা ওলামায়ে কেরামের একটা বহর এখন এবছর পার্লামেন্টে গিয়েছে, একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।